সবাইকে জয় যিশু। আমরা যদিও একসঙ্গে বসে চার্চে আমরা সভা করতে পারছি না, কিন্তু আমরা আত্মায় সবাই এক প্রভু যিশুর নামে। এখন আজকের দিনে আমরা শুনছি নিউজে, পেপারে, টিভিতে, যেখানে করোনা করোনা করোনা। এই করোনাতে পৃথিবী ছেয়ে গেছে, কিন্তু এই করোনাতে একটা ভালো জিনিসও হয়েছে। আপনার কি লক্ষ্য করেছেন যে এই নেচার কিন্তু এখন টেকিং ব্রেথ, এখন কিন্তু রিচার্জিং। এই নেচারকে আমরা নষ্ট করেছি, আমরা গাছ কেটে শেষ করে দিয়েছি। আমরা এই পৃথিবীর যে প্রভুর যে সুন্দর যে দান এইখানটা আমাদের পৃথিবীতে সৃষ্টি যেটা করেছে নেচার, সেইটা নষ্ট করে দিচ্ছি আমরা। আমাদের সত্যি পাপের শেষ নেই। কিন্তু এখন আপনারা দেখছেন, অনেক ক্লিপ দেখবেন আপনারা, চারদিকে কি সুন্দর এনভায়রনমেন্ট হচ্ছে, প্রকৃতি অনেক সুন্দর হচ্ছে। এখন জীবজন্তুরাও বেরিয়ে এসছে। আর সবচাইতে বড় কথা যে ওজোন লেয়ার যেখানে ফুটো হয়ে গেছিল, তাও এখন ফুলফিল হয়ে গেছে। এটা সত্যি ঈশ্বরের ইচ্ছা। আমি বলবো না করোনা কোথা থেকে এসছে, কি আছে, এই সমস্ত আলোচনা করব না। কিন্তু আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো গিয়ে, শ্রেষ্ঠ সৃষ্টি হলো গিয়ে মনুষ্য জাতি। তিনি তার নিজের রূপে এই মনুষ্যকে সৃষ্টি করেছিলেন। তার আপন অফস্প্রিং অফ গড হয়ে আমরা আছি। তিনি ভীষণ ভালোবাসেন আমাদের, কিন্তু আমরা সেই দান, প্রভুর দান আমরা নিচ্ছি, আমরা গ্রাহ্য করি না, আমরা নেচারকে নষ্ট করছি। ইভেন ডিটোনমি চ্যাপ্টার 20:19 লেখা আছে, ডিটোনমি দ্বিতীয় বিবরণ চ্যাপ্টার 20:19 প্রভু মজেসকে বলেছিলেন, তিনি আজ্ঞা দিয়েছিলেন যেন শত্রুর কে আক্রমণ করতে গেলেও যেন তার এখানে গাছ কাটা হয় না। কি এতদিন আগে, 5,000 বছর আগে তিনি বলেছিলেন, 5-6 হাজার বছর আগে প্রভু বলেছিলেন, ঈশ্বর বলেছিলেন যে তার প্রকৃতিকে নষ্ট না করতে। সে যাই হোক, আমাদের যারা এই কোভিডের ওয়ারিয়র, যারা মেডিকেলে আছে, ডাক্তার সঙ্গীতা যেমন আমাদের মধ্যে আছে, ডাক্তার জয়দীপ ও বিশেষ করে বালারি, যে কাজ করছে এই কোভিডের ফাইট করতে। আমার ভাগ্নি, তার জামাই, ওরা মিশিগানে আছে। আমার মামার ছেলেও ডাক্তার, সেও ওয়াশিংটনে আছে। তারা নিরন্তর ফাইট করে যাচ্ছে এই কোভিডের এগেনস্টে। এবং আমাদের দেশে বিদেশে সেই ওয়ারিয়রদের আমাদের শতকোটি ধন্যবাদ এবং প্রভুর কাছে প্রার্থনা। আর যারা সিকিউরিটি সার্ভিসে আছে তাদের সবার জন্য আমরা প্রার্থনা করি। আসুন আমরা এখন প্রভুর বাক্যে আসি। প্রভুর বাক্যে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, যারা ইংলিশে বেশি অ্যাকোয়েন্টেড বাইবেলে, তারা আমি যেই ভার্সগুলি বলবো সেই ভার্সগুলিতে তারা যেন ইংলিশে দেখে নেয়। আমি পড়ব লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় 32 পদ। এখানে লেখা আছে, নিরুপেয় লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া তাহাদিগকে দোষী করিবে,
কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। এখানে প্রভু যিশু বলছেন যে তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য, তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য প্রিচিং আস দ্য গসপেল, এইটাই তার উদ্দেশ্য। এবং তিনি বলেছেন যে রিপেন্ট ফর আওয়ার সিন অ্যান্ড টার্ন টু হিম, এইটাই তিনি বুঝাতে চেষ্টা করেছেন। সেই জোনার সময় জোনার মাধ্যমে হয়েছিল, কিন্তু আমরা এখন প্রভু যিশু ঈশ্বরের পুত্রের যে তিনি যে বার্তা আমাদের জন্য নিয়েছেন, আমাদের পাপ থেকে উদ্ধার হতে, আমাদের যাতে আমাদের পাপ থেকে উদ্ধার হয়ে তা আমরা যেন সেভ থাকি, আমরা যেন মুক্তি পাই, সেই জন্য তিনি এসেছেন এই পৃথিবীতে। আমরা ব্রোকেন হার্টে আমরা তার কাছে যেন আসতে পারি এবং আমরা তার আজ্ঞায় চলতে পারি। এই পবিত্র বাইবেলে যে আজ্ঞা দিয়েছে, আমরা যেন ব্রোকেন হার্ট অ্যান্ড ব্রোকেন স্পিরিটে তার কাছে আসতে পারি। আমাদের কোনো নিজের কোনো উপায় নেই, আমাদের নিজের কোনো শক্তি নেই। সেই পবিত্র বস্ত্র, সেই পবিত্র বস্ত্র আমাদের পাওয়ার, আমাদের শক্তি দেওয়ার, যেমন পবিত্র বস্ত্র ঈশ্বর দিয়েছিলেন আদম ও হবাকে। যখন আদম ও হবা পাপ করেছিল, তাদের পাপ ঢাকার জন্য তারা পাতা দিয়ে নিজেকে ঢেকেছিল, কিন্তু তাদের সেই ঢাকা সে পাপ আচ্ছাদন করতে পারেনি। আনটিল দেন ঈশ্বর তাদের রব বানিয়ে দিয়েছিলেন, সেই পবিত্র রব, তাদের দ্বারাই তিনি তারা সেই পাপ ঢাকতে পেরেছিল। আমরা দেখি যে নেনভিতে যেই ঘটনাটা হয়েছিল, সেখানে তারা সেনভীর লোকেরা প্রভুর কাছে অনুতাপ করে প্রার্থনা করে এসছিল তারা। কিন্তু এই পৃথিবীর কথা চিন্তা করুন, অনেক চার্চেরও কথা চিন্তা করুন, সেই অনুতাপ বা সেই ব্রোকেন হার্ট কিংবা সেই ব্রোকেন স্পিরিটে এ সমস্ত কথা, পাপের কথাও তারা শুনতে চায় না। যে যার ইচ্ছা মতো চলছে, ওরা বলে হয়তো পাপ কি, আমরা তো ভালো আছি, কি হবে, ঈশ্বর কোথায়, সেই সমস্ত কথা বলছে অনেক জায়গায়, অনেক পৃথিবীর চারদিকে। কিন্তু আমরা যদি দেখি জোনা চ্যাপ্টার 3, আপনারা নিজেরা পড়বেন, জোনা 3 অধ্যায় 5 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি 10 অধ্যায় আমি শুধু পড়ব আপনাদের জন্য। জোনা 10 অধ্যায়, সেখানে কি বলা হয়েছে, যখন ঈশ্বর তাহাদের ক্রিয়া তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তৎবিষয়ে অনুশোচনা করিলেন এবং তাহা করিলেন না। দেখুন, অনুশোচনা, রিপেন্টেন্স, সেইটা যদি আমাদের না থাকে, সেই রিপেন্টেন্সের জন্য নেনভার লোকেরা সেই বার্তা এনেছিল জোনা, সেই বার্তা তাদের কাছে প্রকাশ হয়েছিল এবং তারা সেই অনুশোচনা করেছিল। সেই জন্য তাদের ঈশ্বর কোনো আঘাত করেননি। আমরা মনে রাখবো আমাদের জীবনেও
যেন আমরা নত নম্র হয়ে তার কাছে আসতে পারি। আমাদের অনুতাপ, রিপেন্টেশন থাকতে লাগবে। কিন্তু হায়, পৃথিবীর লোকেরা, বেশিরভাগ লোকেরা এবং অনেক চার্চেও সেই রিপেন্টেন্স কথাটা, সেই রিপেন্টেন্স, যে অনুতাপ, পাপের জন্য অনুতাপ, তা ভুলে গেছে। তারা কেয়ারই করে না, পাত্তাই দেয় না। আজকের পৃথিবীর অবস্থা দেখুন। কিন্তু আমাদের অনুতাপ নিশ্চয় করা উচিত। আমরা দেখবো এখন পুরাতন নিয়মের একটা আহাবের কথা। উনি খুব দুষ্ট রাজা ছিলেন। হি ওয়াজ এ উইকেড কিং। আমরা দেখছি ফার্স্ট কিং 21, 27 to 29। First King 20, First King 21, chapter 21 and verses 27, 29। আহাব যখন ওই সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। পরে তিসবীর এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছেন, ইহাকে তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আমাকে আপনাকে অবনত করিয়াছেন, এই জন্য আমি তাহার জীবনকালে ওই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রদের জীবনকালে তাহার কুলের উপর সেই অমঙ্গল উপস্থিত করিব। সত্যি দেখেন এখানে রিপেন্টেশন। আহাব যদিও দুষ্ট রাজা ছিলেন, উনি অনেক পাপ করেছেন, কিন্তু তিনি প্রভুর কাছে নত হয়েছেন, রিপেন্টেশন করেছেন, তবে প্রভু তাহাকে উদ্ধার করলেন। আমরা এখন পড়ব সেকেন্ড পিটার চ্যাপ্টার 3 ভার্স 9। সেকেন্ড পিটার চ্যাপ্টার 3 ভার্স 9। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে, এই তাহার বাসনা। মন পরিবর্তন। আপনারা মনে রাখবেন, তিনি আসবেন, তার সেকেন্ড কামিং, কিন্তু তিনি ডিলে করছেন, তিনি ডিলে করছেন তার সেকেন্ড কামিং। কেন? তিনি কাঁদছেন আমাদের জন্য। তিনি চান না যে একটা লোক বিনষ্ট হয়, একটা লোক ক্ষয় পায়। তিনি যেই প্লেস তৈরি করেছেন সাতানের জন্য, তার অ্যাঞ্জেলদের জন্য, সেই নরকে যেন কেউ না যায়, তিনি তাই চান আমাদের কাছে। তিনি ডিলে করছেন। আমাদের সেই সুযোগটা নিতে হবে। আমরা তার কাছে নত হয়ে চূর্ণ হয়ে আসতে পারি, কারণ আমাদের পাপ আর কেউ আমাদের পাপকে মার্জনা করতে পারবে না। আমাদের সেই পবিত্রতার মধ্যে কেউ আনতে পারবে না। পৃথিবীর এমন কেউ নাই। আমরা যেন বুঝতে পারি, আমরা যেন নত হয়ে তার কাছে আসতে পারি। ব্রোকেন হার্ট, ব্রোকেন স্পিরিট, আমরা যেন তাহার কাছে আসতে পারি। প্রভু আমাদের এই আশীর্বাদ প্রত্যেককে করুন। আমি এখন পড়ব রোমান চ্যাপ্টার 1:32। দেখুন এখানে কি লেখা আছে, আপনার ইংলিশেও পড়ে নেবেন। রোমান চ্যাপ্টার 1
chapter 1, verse 32, and no, Roman 2, 2 to 6, আমি এটা পড়ছি। তাহারা ঈশ্বরের বিচার জ্ঞান তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞান ছিল যে তাহারা এইরূপ আচরণ করে তাহারা মৃত্যুযোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করেন। আবার আমি চ্যাপ্টার 2 from 2 to from 2, 3, 4, 5 and 6 পড়ছি। আর আমরা জানি যাহারা এইরূপ আচরণ করে তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী। আর হে মানুষ, যাহারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাহাদের বিচার করিয়া থাকো, আবার আপনিও তদ্রূপ করিয়া থাকো, তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে তুমি ঈশ্বরের বিচার এড়াইবে, অথবা তাহার মধুর ভাব, ধৈর্য ও চিত্ত যুক্ত তারূপ ধন কি হেয়স্থান করিবে? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? কিন্তু তোমরা কঠিন ভাব এবং অপরিবর্তনীয়শীল চিত্ত অনুসারে তুমি আপনার মধ্যে এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচারের প্রকাশের দিনে আসিবে। তিনি প্রত্যেক মনুষ্যকে তাহার কার্য অনুযায়ী ফল দিবেন। চিন্তা করুন, সেই বিচারের দিন, সেই আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। আসুন আমরা এই বিচারের দিনের জন্য অপেক্ষা করি এবং আমাদের প্রত্যেককে সমর্পণ করে নতজানু হয়ে তার কাছে ভিক্ষা চাই, যে তিনি আমাদের পাপ থেকে মুক্ত করেন। কারণ আমরা প্রত্যেকেই পাপী, প্রত্যেকে পাপ করেছি। আমরা জন্মের থেকে আমরা পাপী, কিন্তু একমাত্র তিনি আমাদের পাপ থেকে মুক্ত করতে পারেন। আপনার দুটো জিনিস এখানে দেখবেন, there are two kinds of sorrow, একটা হলো গিয়ে worldly sorrow, একটা হলো godly sorrow। এই দুটো আপনারা মনে রাখবেন। এবং আমরা কবে চোখ বুঝবো আমরা জানি না। চোখ বুঝলে আমাদের আর কোনো সময় থাকবে না, আমাদের কোনো কিছু করার থাকবে না। তাই এই জীবনে আমরা যেন তার কাছে সেই মুক্তি পেতে পারি, সেই সেই পরম দেশে যাওয়ার যেন আমরা উপযুক্ত করে নিজেদের তৈরি করতে পারি। কাল অতি ভয়ঙ্কর, আপনার চারোদিকে দেখছেন কি অবস্থার মধ্যে যাচ্ছি, এই পাস ওভারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কিন্তু তার সন্তানদের যে যেখানে আছে প্রত্যেককে তিনি যেন সুরক্ষা করেন, এবং আমাদের যারা তাকে অবিশ্বাস করছে তারা যেন আবার ফিরে আসে, এবং আমরা যেন আমাদের মণ্ডলী থেকেও সেইটাই তাদের সামনে নিয়ে আসতে পারি। আমি এখন শেষ পদ পড়ব, সেকেন্ড Corinthians 7, chapter 7, 9, 10 and 11। সেকেন্ড Corinthians chapter 7, দ্বিতীয় Corinthians chapter 7, 9 to 11। এখন আমি আনন্দ করিতেছি, তোমাদের মনোদুঃখ হইয়াছে, সেজন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে পরিবর্তনজনক হইয়াছে, সেই জন্য কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন তোমাদের দ্বারা কোনো বিষয়ে তোমাদের ক্ষতি না হয়। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক এবং মন
পরিবর্তন উৎপন্ন করে তাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করেন। কারণ দেখো, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে তাহা তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে। আর যেমন তোমার দোষ প্রক্ষালক, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদ্যোগ, আর কেমন প্রতিকার, সর্ববিষয়ে তোমরা আপনাদের ওই ব্যাপারে শুদ্ধ দেখাইয়াছ। সাধু পৌল এই কথা বলেছেন। Godly sorrow lead to repentation. আর এই repentation is the crucial for world and the church. আমরা প্রত্যেকে ব্রোকেন হার্টে, ব্রোকেন স্পিরিটে আমরা সেই বার্তা নিয়ে, সেই আশা নিয়ে, সেই তার কাছে সেই পবিত্র যে প্রভু যিশু যেই গসপেল, যেই সুসমাচার আমাদের দিয়েছেন তা আমরা ফলো করে আমরা যেন শেষের জন্য তৈরি হতে পারি। আমরা যেন প্রত্যেকে তার কাছে নম্র হৃদয়ে, নম্র চিত্তে এবং সেই পবিত্রতার মধ্যে আমরা থাকতে পারি। তাতে কত আনন্দ হবে, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। আমরা with zeal and happiness we can go forward. আমার এই ছোট বাক্যের পরে আসুন আমরা একটু প্রার্থনা করি। হে পরমপিত, তুমি দেখিয়েছো যে তোমার কাছে আসতে হলে, আমরা যদি মুক্তি চেতে হলে, আমাদের পাপ থেকে যদি মুক্তি আমরা চাই, তবে তোমার কাছে ব্রোকেন হার্ট নিয়ে, ভগ্ন হৃদয়ে, ভগ্ন চিত্তে তোমার কাছে আসতে লাগবে। এবং তুমি একমাত্র তুমি সেই আমাদের রক্ষা করতে পারো। কৃতজ্ঞ প্রত্যেকের সহায় হও, আমরা যেন আমাদের মণ্ডলী দ্বারা, আমাদের প্রত্যেক দ্বারা তোমার এই সুসমাচার সবাইকে জানাতে পারি। পৃথিবীর সবে আসুক, তোমার কাছে নত হোক, সবে জানতে পারুক যে তুমি একমাত্র পথ, সত্য এবং জীবন। আমেন।